আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফজিলাতুল আসসালামু শেখ আলাইকুম ওয়া বারাকাতুহু। জি বলেন। সাইদ বলছিলাম ইউকে থেকে। ইউকে। জি, আচ্ছা, ভালো আছেন? বলেন। আলহামদুলিল্লাহ ভালো। জি, শায়েখ, আজকে প্রশ্ন হচ্ছে যে কোরবানির ব্যাপারে বা আ আ আরাফার ব্যাপারে আমাদের আমরা জানি যে ফিকি মাসালায় ইখতিলাফ সাহাবাদের হুম, আমলেও ছিল, এখনো আছে, আর কিয়ামত পর্যন্ত হুম, থাকবে, আর ইজতিহাদের পথও খোলা আছে কিয়ামত পর্যন্ত। জি, এখন জি। আমাদের বাংলাদেশ, আরব দেশে বা পশ্চিমা বিশ্বে নিয়ে আরাফা নিয়ে কোনো ইখতিলাফ নেই ঝামেলা আল্লাহ। নেই। ঝামেলা নেই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মুক্ত আছে। কিন্তু আমরাও বাংলাদেশে, মুক্ত আছি। জি জি হুম, আলহামদুলিল্লাহ, তো বাংলাদেশে কিছু আলেম বলতেছেন যে 9 তারিখ তারিখ হিসাবে জিলহজ্জার, জি, তাদের হুম, মত আছে। আবার কেউ জি, বলছেন যে এক আরাফা আর এক নফলের নিয়তে 8 তারিখ 9 তারিখ দুটোই রাখতে পারে। জি, জি, জি। এখন এখন কিছু ভাই তিনটি তাদের মত, নিজস্ব তিনটি মত, মত। হ্যাঁ, হুম, তাদের কিছু ভাই তাদের নিজস্ব মতকে প্রতিষ্ঠিত করার জন্য হুম, হুম, হুম। একজনকে বিদাত বলছেন, যা খুবই দুঃখনীয়। তো এতে আমাদের মনে জি, জি, হচ্ছে যে ভিন্ন মতের হুম, উপরে যে আমাদের সহনশীলতাটা, এটা দিন দিন হুম, উঠে হুম, যাচ্ছে। যদিও জি, আকিদা মানহাজে ঠিক আছে, কিন্তু এগুলা হ্যাঁ, বাড়াবাড়ি হয়ে হ্যাঁ, যায়। তো তাদের জি, ব্যাপারে জি। যদি কিছু নসিহত করেন, জাযাকুমুল্লাহ খাইরান। জাযাকাল্লাহ খায়ের। এরা যারা বাড়াবাড়ি করছে ফিকহি মাসলা নিয়ে, এরা যে মজহাবি গোঁড়ামি চলে আসছে, হ্যাঁ, চতুর্থ শতাব্দীর পরে যে মজহাবি তাসুব, হানাফি শাফি মালিক হাম্বলির যে লড়াই যুদ্ধ, আর তার জন্য কত রকমের ফতুয়াবাজি, কথা বোঝা গেছে। তো এই মজহাবি গোঁড়ামির যে অনিষ্ট 1000 বছর ধরে, 1400 বছরের ইসলামের ইতিহাসে 1000 বছর ধরে যে মুসলিম উম্মাহ ভোগ করছে, তার চাইতে নিকৃষ্ট আচরণ হচ্ছে, তার চাইতে খারাপ আচরণ হচ্ছে এবং গোঁড়ামি হচ্ছে এই ফিকহি মাসলা নিয়ে বাড়াবাড়ি করা। এই ক্ষেত্রে উদারতা থাকা উচিত, কিন্তু এটি নাই। গত বছরও এর চাইতে বেশি বাড়াবাড়ি করেছে। আর প্রতি বছর যখন এই সিজন আসছে, আমাকে সব খালি ভয় লাগে যে আল্লাহ, এই যে সিজন আসলে ফিতনা শুরু হলো। আমি নিজে নিজে বলতে থাকি মাঝে মাঝে, এই যে আবার সিজন আসলো, এই ফিতনা শুরু হলো। যখন এই ইখতিলাফের সিজনটা আসছে, এরকম বেশ কিছু সিজন আছে কিন্তু বছরে, এই সময় ইখতিলাফের সুযোগ, তখন এত বাড়াবাড়ি, সবাই মুফতি, সবাই মুফতি। আলেমরা কি বলবে? আলেমদের দরকার হয় না, ফেসবুক ব্রাদার্স বড় বড় মুফতি। আজকে সর্বশেষ একটা আমি ফতুয়া কলকাতা থেকে আমার কাছে এসেছে মাসলা, এটা হচ্ছে আজকাল ফেসবুক ব্রাদার্স মুফতিদের ফতুয়া, তো আর আবিষ্কার। তো ওই সম্পর্কে ইনশাল্লাহ বলবো, যদি ভুলে যে স্মরণ করি। তো কথা হচ্ছে যে বড় আক্ষেপ লাগে। জি, ইখতিলাফ আবু হানিফা শাফি মালিক আহমদের ছিল, কিন্তু অন্তর্দ্বন্দ্ব ছিল না, বিদ্বেষ ছিল না। আর আবু হানিফা শাফি মালিক এক অপরকে বিদাতি বলে বাড়ায়নি, কথা বোঝা গেছে। জি, তাদের উদারতা ছিল। এবং শাফি রহমাল্লাহর একটি কথা সবসময় আমার মনে পড়ে এবং আমি বিভিন্ন আলোচনায় পেশ করেছি, আজকে বলছি, কালামি সওয়াবুন ইয়াহতামিলুল খাতা। আমার কথা, আমার বক্তব্য, আমি যে ফতোয়াটা দিচ্ছি সেটা ঠিক, কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা আছে। ওয়া কালামুল মুখালিফে খাতাউন ইয়াহতামিলুস সওয়াব। আর আমার বিপরীত যে ফতোয়া দিচ্ছে, তার কথাটি আমার কাছে ভুল, তবে ঠিক হওয়ার সম্ভাবনা আছে। আরাফার সিয়াম সম্পর্ক ঠিক ওই রকমই আমি বলছি। আমার মত এবং আমার মতো যেসব আলেমরা বাংলা ভাষাভাষী যে মতটি বলে থাকে, সেটি আমার কাছে ঠিক, কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা আছে। এই নয় যে আমি ভুলের ঊর্ধ্বে, ইজতিহাদে ভুল হতে পারে না এই দাবিটা, আর এই ক্ষেত্রে ইজতিহাদে ভুল নেই এটাও বলবো না, হতে পারে, আল্লাহ ভালো জানে। আর আমার বিপরীত যারা বলছে যে আরাফা 9 তারিখ হয়, সুতরাং 9 তারিখে রাখবো, আমাদের 9 তারিখ হয়নি, তার কথা ভুল আমার কাছে, কিন্তু ইহতামিলুস সওয়াব, সেটা ঠিক হওয়ার সম্ভাবনা আছে, সেটা ঠিক হওয়ার সম্ভাবনা আছে। তো এখন আপনারা বলবেন তাহলে আমরা কি করব? আপনার গত বছর আমি এই কথাটা বলেছিলাম, হয়তো কারো মনে আছে, যে আপনার যাতে মনে শান্তি লাগে যে আমি হাজাল্লাজি আদিনুল্লাহ বি, এটাই আমি আল্লাহর দিন হিসাবে পালন করছি। আমি মনে করি যে আরাফার হাজী সাহেবদের সাথে আমি অংশ নেব, হাজাল্লাজি আদিনুল্লাহ বি, আরব শেখেরা বল, এটাই আল্লাহর দিন, যে আমি দিন হিসাবে পালন করছি। আর যারা বলছেন না, আরাফা জানতে পারলাম হাজী সাহেবেরা গেল, হাজী সাহেবেরা এখন ওই পাথর মারছে, তারপরে তপ টপ করছে, 10 তারিখে কোরবানি করছে, আজকে আমি আরাফার শ্যাম করবো, আরাফা করবো, এটা তাদের দিন, তারা পালন করছে, কোনো দোষের কথা নাই। আল্লাহ তাদেরও কবুল করুক, আমাদেরও কবুল করুক। এবার আর একটি হাদিস বলে দিই, তাহলে আরো বেশি উদারতা আসে আমাদের ভাইদের মাঝে।
আর এই যে যত এলেম কম তত সংকীর্ণতা বেশি। যত আমি যা দেখছি আমাদের বাংলা ভাষাভাষীদের মধ্যে, তাদের কথা বিশেষ করে বলছি, সবার মধ্যে এই রোগ আছে সব ভাষাভাষীতে, কিন্তু তাদের কথা বলছে, যত এলেম কম তত গোঁড়ামি বেশি, তত দাবি বেশি যে আমি একবারে হক্কানি, আর তত বেশি মানে দাপট বেশি। ফতুয়ার ক্ষেত্রে দুঃসাহসিকতা, দাপট বেশি, আমারটা হক বাকি বাদ। আর যত এলেম বেশি হবে তত বেশি ঠান্ডা হবে। কি জানি ভুল হইতে পারে আমার। তো হাদিসটা বলি, যখন খন্দকের যুদ্ধ শেষ হয়ে গেল, সিরাতের একটা হাদিস বলছি, খন্দকের যুদ্ধ শেষ হয়ে গেল, কিন্তু খন্দকের যুদ্ধে যে আহজাবের যুদ্ধ, তাতে ইহুদি কুরাইজারা চরম বিশ্বাসঘাতকতা গাদ্দারি করেছে এবং কাফেরদের সাথে এমন ভাবে মিশে গেছে, অথচ চুক্তি করা আছে রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদের সাথে যে আমরা মদিনার সবাই মিলে প্রোটেকশনের ব্যবস্থা করব। ওদের সাথে মিশে গেছে, তোমরা শুধু হামলা করে ঢুকো, আমরা এই দিক থেকে সবকে এক একটা করে জবাই করব, তোমাদের সাধ্য। রাসূলুল্লাহ ওয়াহির মাধ্যমে জেনে নিয়েছেন যে গাদ্দারি করেছে। একটা পুরুষ লোক বাড়িতে নেই, সব নারী আর শিশু আছে। পরে যারা যদি ভিতরে হামলা বাড়িতে শুরু করে দেয়, তো নারী শিশু সবকে জবাই করে দিবে, আর আমরা এখানে শেষ। পিছন দিক থেকে ওরা আমাদের আক্রমণ করে, সামনের দিক থেকে চারিদিকে সমস্ত আরব কাফের গোত্রগুলো এসেছে। এই ছিল ভয়াবহ পরিস্থিতি। আল্লাহ সূরা আহজাব বলেছেন যে মহা প্রকম্পিত হয়েছিলেন সাহাবায়ে কেরামগণ রাসূলুল্লাহর সাথে, হাই কি হবে আমাদের পরিবার ছেলে মেয়েদের কি হবে। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ ঝড়ো হওয়ার মাধ্যমে আর প্রচন্ড ঠান্ডা দেওয়ার মাধ্যমে আল্লাহ আযাব আসলো কাফেরদের উপর, আর তারা পালাতে বাধ্য হইল। আলহামদুলিল্লাহ, বিজয় লাভ হইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আর বসতে পাবে না, তোমার এই কথা মনে করিও না যে আমার খুব ক্লান্ত, এখন বাড়িতে গিয়ে বসবো। লা ইউসাল্লিয়ান্না আহাদুকুম ইল্লা ফি বানি কুরাইজা, তোমাদের কেউ যেন আসরের সালাত লা ইউসাল্লিয়ান্না আহাদুকুমুল আসরা ইল্লা ফি বানি কুরাইজা, আসরের সালাত বানু কুরাইজা যাওয়া পর্যন্ত কেউ যেন না পড়ে। কথাটা ভালো করে বুঝলেন, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়, তাতে উদারতা আসবে এবং একে অপরকে মেনে নিতে পারবে। ইজতিহাদের আপনার অধিকার আছে, তো আমাদের অধিকার আছে। যার কাছে এলেম আছে, সে আমার কথা নিজের কথা বলছি না, মানে আপনার যারা বিপরীত পদ্ধতি তাদের অধিকার আছে, যেমন আপনার অধিকার আছে বা আপনাদের অধিকার আছে। তো মত প্রকাশের অধিকার আছে, দ্বীনের জ্ঞান থাকলে, দ্বীনের জ্ঞান না থাকে তাহলে সেই এতিম, তার অধিকার নেই। বলছেন রাসূলুল্লাহ, আবার বলছি, লা ইউসাল্লিয়ান্না আহাদুকুমুল আসরা ইল্লা ফি বানি কুরাইজা, তোমাদের কেউ সাহাবায়ে কেরামরা যেন আসরের সালাত না পড়ে বানি কুরাইজা ছাড়া, বানি কুরাইজার ওই এলাকায় গিয়ে ওদের অবরোধ করে ঘেরাও করে সেখানে গিয়ে আসর সালাত পড়বে। সাহাবায়ে কেরামরা এই কথাটি বুঝতে গিয়ে দুই ভাগে ভাগ হলেন। এক দল বললেন যে রাসূলুল্লাহ কি বলেছেন, আসরের সালাত পড়া যাবে না যতক্ষণ ওই বানু কুরাইজার এলাকা না পৌঁছে। আর বানু কুরাইজার এলাকা ধ্বংসাবশেষ আছে, মদিনা ইউনিভার্সিটি যখন পড়ি তখন দেখতে গেছি, মদিনার খানিকটা এক সাইডে আছে। ওখানে সেই যুগে পায়ে হাঁটার রাস্তা, উঠে অথবা পায়ে হাঁটার রাস্তা, যেতে যেতে সূর্য ডুবে গেছে। সূর্য ডুবুক কিন্তু আসর পড়বো না। কেন? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আসর অতক্ষণ পড়বে না যতক্ষণ পর্যন্ত বানু কুরাইজার এলাকায় ওই গোত্রের মহল্লাতে না পৌঁছে যাবে। সূর্য ডুবিয়ে দিয়েছে। আর এক দল বলছেন না, এই ভুল কাজ করবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য হচ্ছে তাড়াতাড়ি তোমরা যাবে, বাসায় গিয়ে বসবে না, বাড়িতে বসবে না, রাস্তাঘাটে দেরি করবে না। উদ্দেশ্য হচ্ছে তাড়াতাড়ি যাবে, কিন্তু উদ্দেশ্য এই না যে তোমরা সালাত কাজা করে দেবে, সূর্য ডুবিয়ে দেবে। আমরা এই কাজ করবো না। রাস্তায় তারা যখন টাইম হয়েছে আসরের সালাত পড়েছেন মাঝ রাস্তায়, আর তারপরে গিয়ে বিলম্বে গিয়ে পৌঁছেছেন তাদের পিছনে পিছনে কুরাইজায়। এখন দুই দলে একে অপরের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে, ইয়া রাসূলুল্লাহ, এরা বলছে ইয়া রাসূল, এরা তো সূর্য ডুবার পরে আসর পড়েছে। ওরা বলছে ইয়া রাসূল, আপনি তো বলেছেন যে আসর গিয়ে ওইখানে পড়বে, তো আমরা এই জন্য এইখানে আসরটা এসে পড়েছি মাগরিব পরে, সূর্য ডুবে গেছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? একদল ভুল করেছে, তোমাদের সকলেই ঠিক করেছে। তোমাদের সকলে কি করেছে? ঠিক করেছে। কারণ যে বুঝেছে যে না ওইখানে আসর পড়তে হবে, সে বাহ্যিক কথাটিকে বাহ্যিক হিসাবে নিয়েছে। আর যেই ব্যক্তি বলছেন না আসরকে কাজ করা যাবে না, উদ্দেশ্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার উদ্দেশ্যটাকে ফিকহ দিয়ে যারা কাজ নিয়েছে তারা বলছে না, আসল উদ্দেশ্য এই নয় যে কাজা করে না, আসল উদ্দেশ্য হচ্ছে তাড়াতাড়ি পৌঁছবে, সুতরাং আমরা সালাতটা পড়ে নি তারপরে যাবো। কাউকে বলেন না যে তোমরা ভুল করেছো, এরা ঠিক করেছে, বলছে তোমরা সবাই ঠিক করেছো। আশা করি বুঝতে পেরেছেন। তো আরাফার সিয়াম সম্পর্কে কি এমনটা হইতে পারে না? যারা বলছে যে 9 তারিখে রোজা রাখবো বাংলাদেশে, তারাও ঠিক করছে।
আর যারা বলছে আরাফার হাজী সাহেবদের সাথে আমরা রোজা রাখবো, কারণ আজকাল জানতে পারছি, একসময় জানতে পারতাম না, সুতরাং তার সাথে আমরা রাখবো, তারাও ঠিক করছে, অসুবিধা আছে? জি হ্যাঁ, বাড়াবাড়ি করবেন না। এক শ্রেণীর লোকের এত চরমপন্থী, নিজেদেরকে আহলে হাদিস বলে, লজ্জা করা উচিত, নিজেদেরকে সালাফি বলে লজ্জা করা উচিত। আর আপনি মজহাবি গোড়ামিকে আপনি অতিক্রম করে চলেছেন, তাদের গোড়ামির চাইতে বেশি গোড়ামি। বিদাতি বলে ফতোয়া দিচ্ছেন, বলছেন যারা দুদিন বলবে বেদাত। আরে দুদিন কেন, 9 দিন রোজা রাখেন। আমি আজকে বলে যাচ্ছি যে আগামী বছর থেকে 9টি সিয়াম পালন করেন, বেদাত? জি হ্যাঁ। আরে এটারও ফতোয়া দিচ্ছে যে নেই। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে সহিহ মুসলিম হাদিস রয়েছে, একটি হাদিস, কিন্তু সেই হাদিসের ব্যাখ্যাটা তো পড়বেন যে সালাফেরা কি বলেছেন। বলছেন যে তিনি না করেছেন, আরেকজন হ্যাঁ করেছেন। তো এইখানে যিনি হ্যাঁ করেছেন তার কাছে অতিরিক্ত নলেজ আছে, সুতরাং সেটাকে অগ্রাধিকার দেওয়া হবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন তার বাড়িতে কোন বছর দেখেছেন, তখন দেখেছেন যে এই 9টি জিলহজ মাসের 9 দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম রাখেননি, কিন্তু অন্য কেউ দেখেছেন, জেনেছেন অন্য বিবি, সুতরাং তিনি বর্ণনা করেছেন যে কানা ইয়াসুমতি সাজিল হিজ্জা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের 9টি রোজা রেখেছেন। সুতরাং যিনি পজিটিভ বলেছেন তার কথাকে অগ্রাধিকার দেওয়া হবে, এই জ্ঞানগুলো তো থাকতে হবে। সুতরাং এই ফতোয়া দিয়েছে, গত জুমাবারের কথা বলছি, এক ভাই আমাকে অনেক দূর থেকে বলছে যে, এক খতিব বললেন যে এই 9 দিন রোজা রাখার কোনো প্রমাণ নেই। প্রমাণ আছে? বললেন নাই, কিন্তু তুমি হয়তো সেটাকে জয়ী বলবে, জয়ী নাই, সেটার চাইতে বেশি সহিহ মুসলিমের হাদিস, কিন্তু সহিহ মুসলিমের হাদিসের সহিহ হইলেই যে সেটা নেবেন আর আরেকটাকে ছেড়ে দেবেন, বরং এটাও তো সমন্বয় হইতে পারে যে তিনি ঘরের কথা, তার ঘরের কথা বলেছেন, আর যিনি বলেছেন যে আমি সিয়াম পালন করতে দেখেছি, তিনি তার নলেজের কথা বলেছেন, তিনি অতিরিক্ত জানেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি এই 9 দিনে সিয়াম পালন করতে দেখেছি। যাই হোক, কথা লম্বা হলো, কিন্তু আশা করি যে আমাদের গোঁড়ামি আর আমাদের এই ফতোয়াবাজি আর আমাদের বাড়াবাড়ি যেন কমে আর দূর হয়। আল্লাহ যেন আমাদেরকে অন্তরকে প্রশস্ত করার তৌফিক দান করেন, এবং যারা আমাদের মতের সাথে ভিন্নতা রাখে তাদের সাথে আমাদেরকে ভালো আচরণের তৌফিক দান করেন। এগুলো তো ছোটখাটো মাসাইল, এমনকি আকীদার ক্ষেত্রে যাদের মতের ভিন্নতা আছে, আল্লাহ আমি বলছি এই দাম্মামে সৌদি আরবে তাদের সাথে দেখা হয়, পরিচিত আছে, আকীদা মানহাজের ভিন্নতা আছে, দেখা হইলে সে যদি এগিয়ে আসে বা না পালায়, তো তাদের সাথে সালাম দোয়া শুধু নাই, মোয়ানাকাও করি। আমি তাদের ভুল ধরেছি তার মানে এই নয় যে তাদের সাথে আমার আক্রোশ আছে, দুশমনি, কিচ্ছু নেই। আল্লাহর জন্য করেছি, আল্লাহর দিনের জন্য করেছি। আমি কোরআন সুন্নাহর কথা পেশ করেছি, যদি মেনে নেয় তো আলহামদুলিল্লাহ, না মানে তাও তারা আমাদের মুসলিম ভাই, তাদের আকীদাগত কিছু ত্রুটি আছে, কিন্তু আমাদের মুসলিম ভাই, আল্লাহ তাদের মাফ করুক এবং আল্লাহ তাদের সংশোধনের তৌফিক দান করুক। আহলান ওয়া সাহলান, সালাম দোয়া করতে চান, দেখা করতে চান, কোলাকুলি করতে চান, আহলান ওয়া সাহলান, কোনো অসুবিধা নেই, আলহামদুলিল্লাহ। এই উদারতা আমার আকীদার যাদের সাথে ভিন্ন, তাদের সাথে আমি আলহামদুলিল্লাহ উদারতা রাখি। জাযাকুমুল্লাহ খাইর।